আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে নাদিয়া ফার্নিচার শাহর রমাদান দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নাদিয়া ফার্নিচার, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস দেশবন্ধু গ্রুপ। কো স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিপর মতো আজকেও আমরা হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর তা হচ্ছে আদর্শ পরিবার গঠনে মাহে রমাদানের ভূমিকা। গুরুত্বপূর্ণ আলোচনায় চমৎকার ভাবে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রিত হয়ে স্টুডিওতে ইতিমধ্যে যুক্ত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। পরিচয় করে দিচ্ছি। সাথে আছেন ফজলতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, অনারেবল ভাইস প্রিন্সিপাল, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন ফজলতুল উস্তাজ ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফেজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা কোয়ালিটি এডুকেশন কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে সুস্বাগতম জানাচ্ছি। আমি শুরুতেই ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ মাদানী আপনার কাছে আসতে চাইব। আদর্শ পরিবার বলতে আমরা আসলে কি বুঝি? জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আদর্শ পরিবারটাকে রমাদান কেন্দ্রিক আলোচনায় আমাদের সম্পর্কযুক্ত করার জন্য। যে আমাদের জন্য মডেল পরিবার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার, এবং তিনি যেহেতু মডেল, তার পরিবার আমাদের জন্য মডেল। তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে মডেল, তিনি বিচারক হিসেবে মডেল, তিনি একজন সৈনিক হিসেবে মডেল। কারণ আল্লাহ তাআলা কিন্তু ইন জেনারেলি তাকে মডেল বলেছেন। জি। সুতরাং আদর্শ পরিবার বলতে আমরা যদি এটাকে ক্লারিফাই করি, ঠিক একাডেমিক সংজ্ঞার মধ্যে বিশেষভাবে না যে, তাহলে আমি কয়েকটা গুণ বলতে পারি, যে গুণগুলো যেই ফ্যামিলির মধ্যে আছে আমরা বলতে পারি সেই ফ্যামিলিটা হচ্ছে আদর্শ ফ্যামিলি। যেমন আমি যদি মোটা দাগে কয়েকটা উল্লেখ করি, প্রথম হচ্ছে যেই ফ্যামিলিতে পারস্পরিক বন্ধন হবে সুদৃঢ়, একেবারে মজবুত, পরস্পর সম্পর্কটা থাকবে অত্যন্ত সুসম্পর্ক। পরিবারের প্রথম দুটো ইউনিট হচ্ছে কি, প্রথম দুইজন ব্যক্তি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাহলে সেই পরিবার নিঃসন্দেহে আদর্শ পরিবার, যাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য। সেকেন্ড থিং হচ্ছে যে পরিবারের সাথে আরেকটা বিষয় সেটা হল তার সন্তান, তার মা বাবা। আমরা যদি এদেরকে যোগ করে নেই তাহলে ছেলে সন্তান, মা বাবা, স্বামী স্ত্রী, এবং তার সাথে যদি অন্য কেউ থাকে, একান্নভোজী যাদেরকে আমরা বলি, একসাথে থাকে, তাদের মধ্যে একটা সুসম্পর্ক, এটা হচ্ছে আদর্শ পরিবারের প্রথম নমুনা। দ্বিতীয় বলতে পারি, যেই পরিবারে ঝগড়া বিবাদ এগুলি কম বা একেবারেই নাই, সেই পরিবারটা আদর্শ পরিবার বলতে পারি। আমরা যদি তৃতীয় গুণাবলী বলি, যেই পরিবার নৈতিকভাবে উজ্জীবিত, যেখানে আকীদা আছে, বিশ্বাস আছে, তাওহীদ আছে, শিরক মুক্ত, যেখানে কোরআনের চর্চা হয়, যেখানে সুন্নাহর চর্চা হয়, যেখানে মানুষের অধিকারের চর্চা হয়, এই কাজগুলো, এই গুণগুলো যদি কোনো পরিবারে থাকে, নিঃসন্দেহে সেটা আদর্শ পরিবার। 4 নম্বর হচ্ছে যে পরিবার সেখানে লেখাপড়া আছে, পড়াশোনা আছে এবং তারা স্টাডি করে, একই সাথে যে পরিবার তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখে, সোসাইটির সাথে সম্পর্ক ভালো রাখে, তারা একটা আদর্শ পরিবারও বলতে পারি। এবং পঞ্চমত হচ্ছে নিঃসন্দেহে যারা তাকওয়া সম্পন্ন জীবনযাপন গড়নের ক্ষেত্রে বা গঠনের ক্ষেত্রে নিজেদেরকে আত্মনিয়োগ করে, নিজেরা সবাই মিলে ধরেন একটা ব্রতী হয় যে না আমরা এই কাজগুলি করব, আমরা সবাই আল্লাহ ভক্ত একজন মানুষ, সকল ভালো মানুষ হিসেবে তৈরি করব, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে, ফ্যামিলি সবাই যখন মিলে চিন্তা করে, তাহলে আমি বলবো এটা একটা আদর্শ পরিবার। চমৎকার। আমি আসবো এবার আপনার কাছে, ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফেজাহুল্লাহ, আপনার কাছে। রমাদানে আমরা কিভাবে একটি আদর্শ পরিবার গঠন করতে পারি? রমাদানের বাহ্যিক যে কি বলা হয় আমলগুলি আছে, আচরণগুলি আছে, সেগুলি থেকে একটু যদি রিলেট করে দিতেন। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর যারা দর্শক আছেন। আসলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি বেসিক কিছু কথা বলতে চাই। আমরা জানি যে আসলে হিদনুল উম্মুহাত হিয়াল মাদ্রাসা লিল বানিন অল বানাত। একটা পরিবার কেন্দ্রীভূত হয় মাকে নিয়ে। ওই বাড়ির মাই হচ্ছে পুরো পরিবারটাকে কিন্তু ওইভাবে মানে রিলেট করতে পারেন। তো আমি প্রথমে মায়েদেরকেই ফোকাস করতে চাই, যে মায়েরা কিন্তু চাইলে এই পরিবারটাকে আদর্শ পরিবার হিসেবে বাচ্চাদেরকে এই একটা মাস টোটাল সময়টাকে ফোকাস করে কিন্তু তারা চমৎকার একটি ফ্যামিলি কিন্তু তারা তৈরি করতে পারেন। তো এখন মা যদি সেইভাবে বাচ্চাদেরকে ফোকাস দেন, যে বাচ্চার তার যে নিডসগুলো আছে, যেমন বাচ্চারা একটু নামাজের বিষয়ে একটু অলসতা থাকে,
বাসায় আছে যে বাবা যাও, হ্যাঁ রমজান মাস ফ্রি আছো, মসজিদে যে নামাজটা পড়ে আসো, একটু কোরআন শরীফ পড়ো, তাকে একটু প্রয়োজনে একটু উস্তাদ রেখে তাকে একটু কোরআনের চর্চাটা বা কোরআনটা শিখিয়ে দেওয়া, কোরআনের আলোচনা বাসার মধ্যে করা, বা টেলিভিশন ছেড়ে দিয়ে এই যে চমৎকার আলোচনাগুলো হচ্ছে এই টাইপের যে টপিকগুলো আছে এই টপিকগুলো একটু দেখা, সবাই মিলে যদি এটা করে আমার মনে হয় যে দারুণ একটা ফ্যামিলি কিন্তু গঠন হতে পারে। না, আমরা আসবো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আপনার, বাকি আমি যা বুঝতে পারছি ইনশাআল্লাহ তার একটা বিরতির পর আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এস দেশবন্ধু গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে চমৎকার আয়োজনের সাথে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এস দেশবন্ধু গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। গুরুত্বপূর্ণ এই পর্বে আজকে আমরা আলোচনা শুনছি দুইজন ইসলামিক স্কলারের কাছ থেকে আদর্শ পরিবার গঠনে মাহে রমাদান। আমি এবার আসতে চাইব ফজলাতুল উস্তাদ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ মাদানী হাফেজুল্লাহ আপনার কাছে। আদর্শ পরিবার গঠনে আমাদের স্পেসিফিক্যালি কোন কোন বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া দরকার, নজর দেওয়া দরকার, একজন পরিবারের বাবা হিসেবে কিংবা মা হিসেবে অথবা সন্তান হিসেবেও কার কতটুকু কন্ট্রিবিউট করা দরকার প্লিজ? বিষয়টা হচ্ছে যে আদর্শ ফ্যামিলি ইসলামিক পার্সপেক্টিভে আমি প্রথম যে আলোচনা করেছিলাম, তো সেখানে রমাদান যে প্রথম কাজটি করে সেটা হচ্ছে, যেমন রমাদান কেন? তাকওয়া অর্জনের মাস রমাদান। তো সুতরাং তাকওয়াটা ফ্যামিলিতে নিয়ে আসতে হবে, আর তাকওয়া ফ্যামিলিতে আনার জন্য প্রথম কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। সুতরাং রমাদানে এই যে স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ আমরা বলছি না, তাহলে আমাদের সুযোগ হচ্ছে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদের জন্য একটা বিশাল সুযোগ। এই সময় আমরা কাজে লাগাই এবং বিশেষ করে ইসলামকে জানার চেষ্টা করি। কারণ আপনি যত ইসলামকে জানবেন, দিনকে জানবেন, তত আল্লাহর প্রতি আপনি কী করবেন? আকৃষ্ট হবেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে। কেউ যদি ইসলামে আকীদা, বিশ্বাস, জান্নাত জাহান্নাম, কোরআনের যে সৌন্দর্য এগুলো পড়াশোনা করেন, তাহলে তার মধ্যে ইসলামের প্রতি অনুরক্ত হবে সে। তাহলে আমরা পড়াশোনাটা বাড়িয়ে দিতে পারি আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে। সেকেন্ড থিং হচ্ছে পরিবারের কর্তা হিসেবে আমরা পাঠচক্রের আয়োজন করতে পারি। ফর এক্সাম্পল, যে আমরা একটা সময় কিন্তু রমাদানে মিলিত হই, মাগরিবের সময় মিলিত হই, এশার সময় মিলিত হই, অন্য সময়ের চেয়ে বেশি মিলিত হই। সেখানে আমরা কিন্তু মাঝে মধ্যে ফ্যামিলিকে নিয়ে বলতে পারি, ঠিক আছে আজকে আমরা জ্ঞান চর্চার জন্য সবাই মিলে 2টা হাদিস পড়ব, কোরআনের একটা আয়াত শিখব, সবাই মিলে অনুবাদ সহ শিখব, একটু আলোচনা করব। এটা কিন্তু আদর্শ পরিবার বন্ধনের জন্য গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের জ্ঞান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে আমাদের সহযোগিতামূলক টেন্ডেন্সি, বিশেষ করে ফ্যামিলিতে। আমি পার্সোনালি খুব বেশি পারি না, কিন্তু আমি মনে করি যাদের সুযোগ আছে, সময় আছে, তার ওয়াইফকে সাহায্য করা। আল্লাহ রাসূল কী বলেছেন দেখেন, কদ আদাল্লাকুম শাহরুন আজিম শাহরুন মুবারক, এই কথা সে হাদিস এখানে বলছেন হুয়া শাহরুল মুআসাত, এটা হচ্ছে সহমর্মিতার মাস। সহমর্মিতা আমরা ফ্যামিলিতেও দেখাতে পারি। সন্তান দেখাতে পারেন তার মাকে, ইফতার তৈরি করছেন, ঠিক আছে সবাই মিলে ইফতার তৈরি করি। আবার মা তৈরি করতে পারেন তার ফ্যামিলির সাথে। এমনকি হাজব্যান্ড যাদের সময় আছে, সুযোগ করা যে ঠিক আছে আমি ওয়াইফকে একটু কাজে সহযোগিতা করলাম, সেটা সাহারিতে হতে পারে, ইফতারিতে হতে পারে। এমনকি কাজের মধ্যেই না, আমাদের ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা। আল্লাহ রাসূল কী করেছেন, যখন এতেকাব করতেন তখন উনি বলছেন যে রমজান মাস আসে কী করতেন, সাদ্দামে এজারাহু আইকাদা আহলাহু, তিনি নিজে ইবাদত করতেন এবং কোমরে গামছা বাঁধার মতো, এবং তার স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন। এটা সহযোগিতা। এটা হলো আদর্শ ফ্যামিলি গ্রহণ করার জন্য। শুধু নিজে বাঁচলে হবে না, তো ফ্যামিলিকে বাঁচাইতে হবে। শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা আমাদের শেখের কাছ থেকে আসবো। ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফিজাহুল্লাহ, আদর্শ পরিবার গঠনে আর কোন কোন দিকে গুরুত্ব দেওয়া দরকার বলে আপনি মনে করেন? শেখের সাথে যদি যুক্ত করতেন প্লিজ। যে আমি বাবার ভূমিকার কথাই বলছিলাম, তো সেখানে বাবা যদি ছেলেকে নিয়ে তারাবি পড়তে যান, এটা তো আছেই। একইভাবে আমরা এই সময়টা কিন্তু রাতে উঠে বাসায় কিন্তু জামাতের সাথে তাহাজ্জুদ নামাজের একটা প্র্যাকটিস করতে পারি। তাহলে দেখা গেছে যে এখানে বাবা মা পুরো পরিবারটাই যখন থাকবে এবং একই সাথে আমরা আল্লাহর কাছে যদি কান্নাকাটি করি, দেখা যাবে বাচ্চা একটু অন্য পথে চলে যেতে চাইলেও
মানে এরকম একটা ইমোশনাল সিচুয়েশন যদি 1 মাস কন্টিনিউ হয় তাহলে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলি এবং এই পরিবারটা একটা আদর্শ পরিবার হতে পারে, কারণ বাচ্চাগুলি ইনশাআল্লাহ সঠিক পথ প্রাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা রাসূল ইসলামের জীবনী তো যদি আমরা দেখি যে রাসূল ইসলামের দানের এটা প্রবাহিত বাতাসের চেয়ে অনেক বেশি মানে ত্বরান্বিত হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা আছে যে কা রিহিল মুরসালা বলা হয়েছে। তো এই সময়টা আমরা যদি আমাদের সন্তানদের, আমাদের জেনারেশনকে যদি আমরা আমাদের আশেপাশে যারা আছে দুস্থ এবং মিসকিন দরিদ্র যারা আছে তাদেরকে যদি একটু সহযোগিতার বিষয়টা আমরা উদ্বুদ্ধ করি, ওদের মধ্যে কিন্তু সেই বিষয়টা কিন্তু জাগ্রত হবে। এবং আমাদের ফ্যামিলি থেকেও যারা মানে আমাদের সাপোর্টিং হ্যান্ড যারা আছে বাসায় যারা কাজ করে তাদের দিকেও যদি আমরা এই জিনিসটি একটু খেয়াল করি, তারাও তো আমাদের পরিবারের অনুষঙ্গ, যেহেতু তাদের ছাড়া আমাদের সংসার পরিবার চলবে না। সুতরাং তাদের দিকেও যদি আমরা একটু সাপোর্ট দিই বা একটু খেয়াল করি এবং বাচ্চাদেরকে শিখাই, সেটা আমাদের জন্য খুবই ভালো কিছু হতে পারে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ এবং ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফেজুল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক SS, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার্স। আর আজ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। কথা হবে নতুন বিষয়ে, আলোচনা শুনবো মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহর আলোকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।